বিদ্যাবিতানে সরস্বতী প্রস্তুতি পর্ব এবং যখন ঠাকুরটি এসেছিল সেই সব ভিডিওই তো দেখলে। এবারে কমপ্লিট লুকের পালা, চলো দেখা যাক। তো ঠাকুর আনা থেকে ঠাকুরের প্রস্তুতি পর্ব অবধি সব ভিডিওই তো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে বিদ্যাবিতানে 2025-এর সরস্বতীর ফুল লুক। ওপরের দিকের যে মুকুটের এটা ঢাকা পড়ে গেছিলো, সেটা একটু নিচে নামিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে ঠিক করে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখে বোঝাই যাচ্ছে না যে এই পুরো গয়নাটা খড় দিয়ে তৈরি। ওইদিকে একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো রয়েছে এবং সেই ঝাড়বাতির সামনাসামনিতেই রয়েছে এই বিশাল বড় 3 তলা প্রায় হাইটের প্রতিমাটি। বিদ্যাবিতানের থিম হচ্ছে বৈদিক, পৌরাণিক, প্রত্নতাত্ত্বিক ও নান্দনিক প্রেক্ষিতে সরস্বতী। তো এখানটাতে নানান যুগে নানান সরস্বতীর যে মূর্তি পাওয়া গেছে বা বিগ্রহ পাওয়া গেছে তার চিত্রসহ একটি কোলাজ এখানটাতে রাখা রয়েছে। ঠিক তার উল্টো দিকে বাইরের দিকে একটি ছোট্ট কিন্তু খুবই মিষ্টি একটি সরস্বতী প্রতিমা রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাও দেখতে পাচ্ছ যে এই সরস্বতী প্রতিমাটিও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবং এই সরস্বতীটার সামনে রয়েছে এই যে ওপরের দিকে তোমরা যে ছোট ছোট 10টি সরস্বতীর রূপ দেখতে পেয়েছিলে, যাদের বাহন আলাদা, তাদের নাম এবং তাদের নিচে তাদের বাহনের নাম তোমরা পজ করে নামগুলো পড়ে নিতে পারো। দেখতে পাচ্ছ মুকুটটা ভীষণই বড় এবং অনেকটা ডিটেলিংয়ের সাথে কাজ করা রয়েছে। কিন্তু এবারের কাজের মধ্যে আমি বেশিরভাগ জায়গাতে পদ্ম ফুল আর পদ্ম পাতা দেখতে পাচ্ছি। এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটাতে সুদামা ও শ্রীকৃষ্ণর একটি স্কাল্পচার রাখা রয়েছে। এখানটাতে যেই ঘটটা বানানো সেখানটাতে খুব সুন্দরভাবে জলটাকে দেখানো রয়েছে। আই থিঙ্ক এটা গ্লু গানের সুপার গ্লু দিয়ে বানানো। এখানটাতে রাধাকৃষ্ণর একটি স্কাল্পচার রয়েছে। কতটা ডিটেলিংয়ের কাজ সেটা বোঝানোর জন্য এখানটাতে তোমরা যেই হরিণটাকে দেখতে পাচ্ছ সেই হরিণটার মুখের দিকে লক্ষ্য করো। শ্রীকৃষ্ণর যে গায়ে গ্রিন কালারের অঙ্গবস্ত্র রয়েছে সেটাও মুখে করে ধরে টানছে, এরকম দেখানো রয়েছে। এতটা বড় ঠাকুরটি আর এখানে স্পেসটা প্রচুর ছোট বলে এখানটার যে এই ঠাকুরটাকে ফুল অ্যাঙ্গেলে নেওয়াটা একটু সমস্যার ব্যাপার হয়ে গেছে। তাও আমি অনেকটাই নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আর ওই দিকটার থেকে ঠিকঠাকভাবে নেওয়া যাচ্ছে না, সো একটু অ্যাডজাস্ট করে নিও। এক্স্যাক্টলি এরম ধরনের ভিডিওতে তেমন কিছু বলার থাকে না, কিন্তু এই ভিডিওতে কিছু জিনিস আছে যেগুলো না বললেই নয়। সাইডের যেগুলো রয়েছে সেগুলো তিব্বতীয়, পাল যুগের এবং নানান রকমের যুগের পাওয়া সরস্বতীর রয়েছে, সেগুলো সাইডে রাখা রয়েছে। ছোট ছোট যে সরস্বতীগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলো, এবং এখানটাতে খড় দিয়ে তৈরি নানান রকমের গহনা রয়েছে। ওপর দিকে একদম টপে আমরা জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি এবং ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং 4 জন সখী। আর এদিকটাতে রয়েছেন শ্রীকৃষ্ণ রাধিকা এবং এই সাইডটাতে রয়েছেন শ্রীকৃষ্ণ এবং তার মিত্র সুদামা, এবং মাঝখানে বিরাজ করছেন স্বয়ং দেবী সরস্বতী। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।